লাস্ট ক্লাসে আমরা ফেব্রুয়ারি 2 তারিখের ম্যাথের সলিউশনগুলো করেছিলাম। আজকে 3 তারিখের সলিউশন করি ম্যাথের। দেখো কি কি প্রশ্ন এসেছিল আরআরবি গ্রুপ ডি 2026-এ 3/2/26-এ। এ ম্যান বাইজ অ্যাপেলস অ্যাট 15 per apple and plans to sell them at 13% profit. How many apples must he sell to make a total profit of 195? বলছে একজন ব্যক্তি প্রতিটি আপেল 15 টাকা দরে কিনেন এবং 13% লাভে সেগুলি বিক্রি করার পরিকল্পনা করেন। মোট 195 টাকা লাভ করতে হলে তাকে কতগুলো আপেল বিক্রি করতে হবে? প্রথমে দেখো সে 15টা আপেল বিক্রি করে কত প্রফিট করেছে, তাহলে আমি লিখতে পারি 15, 13% মানে 13/100। ঠিক আছে, এটাকে আমরা কাটাকাটি করবো না। এবার বলে যে হাউ মেনি অ্যাপেলস মাস্ট হি সেল টু মেক এ টোটাল প্রফিট অফ 195 টাকা। তাহলে 195 টাকা প্রফিট করতে হলে তাকে কতগুলো আপেল বিক্রি করতে হবে? তাহলে এমনি 13/100 এই উপরে চলে যাচ্ছে, 15 দিয়ে কাটলে 15, 13, 195, আর এই 13 কেটে গেল। তাহলে কত বিক্রি করতে হবে? 100টি। হাউ মেনি অ্যাপেলস মাস্ট হি সেল মানে 100টি অ্যাপেল তাকে বিক্রি করলে তার 195 টাকা লাভ হবে। ঠিক আছে, এবার নেক্সট দেখা যাক কি বলা আছে। A sum of 33,600 is divided among x, y, z. X gets 4,000 more than y and z gets 8,000 more than y. Find the ratio of the amount received by x, y, z. বলেছে 33,600 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাগ করা হলো যাতে এক্স ওয়াই এর থেকে 4,000 টাকা বেশি পায় এবং জেড ওয়াই এর থেকে 8,000 টাকা বেশি পায়। তাহলে এক্স ওয়াই জেড এর প্রাপ্ত টাকার অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো তিনটে রেশিও এক্স ওয়াই জেড। কি বলেছে? এক্স গেটস 4,000 মোর দেন ওয়াই, মানে এক্স ইকুয়ালস টু কত? ওয়াই এর থেকে 4,000 টাকা বেশি। জেড গেটস 8,000 মোর দেন ওয়াই, তাহলে ওয়াই প্লাস 8,000 লিখি। এবার এই তিনটে সাম মানে এক্স এর জায়গায় আমরা ভ্যালু লিখি ওয়াই প্লাস 4,000 প্লাস ওয়াই প্লাস জেড এর জায়গায় ভ্যালু লিখি ওয়াই প্লাস 8,000। টোটাল সাম কত? 33,600। তাহলে 33,600 আমরা লিখি। তাহলে ওয়াই 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 মানে 3y প্লাস 8 4 12,000 ইকুয়ালস টু কত? 33,600। তাহলে এখানে 3y ইকুয়ালস টু কত বেরোবে? 12,000 এখানে মাইনাস করতে হবে। তাহলে এখানে 600, 2 কত 3 পাবো 1, 21। 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দুগুণে 6 মানে 72। তাহলে ওয়াই এর ভ্যালু কত বেরোলো? 7,200 টাকা। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 7,200 প্লাস 4,000 ইকুয়ালস টু কত হবে? 7 4 11 আর 200। সেমনি জেড এর ভ্যালু কত হবে? 7,200 প্লাস 8,000 ইকুয়ালস টু কত হবে? 200, এখানে 8 7 15। এবার রেশিও বের করতে বলেছে এক্স ওয়াই আর জেড এর। তাহলে এক্স এর ভ্যালু কত আমরা লিখব? 11,200 প্লাস ওয়াই এর ভ্যালু 7,200 রেশিও, জেড এর ভ্যালু 15,200। তাহলে দুটো শূন্য, এখানে দুটো, এইখানে দুটো। এবার 2 দিয়ে করলে 4 দিয়ে যাবে। 4 দিয়ে করলে 4
দুগুণে 8, 4 আষ্টে 32, 4 দিয়ে হচ্ছে 18, 4-এ 72, আর 4 দিয়ে করলে 4 3-এ 12, 4 আষ্টে 32। এবার 2 দিয়ে, 2 2 9 18, 2 দিয়ে 19, 19 দুগুণে 38, তাহলে 14:9:19 কোথায় আছে? বি নম্বর অপশান। তাহলে XYZ এর রেশিও বের হলো। ঠিক আছে, তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে, তাড়াতাড়ি এগুলো স্পিডে করতে হবে। ঠিক আছে, এটা রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারের অঙ্ক। এবার নেক্সট দেখা যাক কি বলেছে। Find a number such that when 8 is subtracted from 4 times the number, the result is 6 more than thrice the number. বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যার 4 গুণ, ভাবো সংখ্যাটা আমরা x ধরি, 4 গুণ থেকে 8 বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল সংখ্যাটির 3 গুণের চেয়ে 6 বেশি। যা বলেছে ওইভাবে আমরা লিখে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা এই পাশে এলে x ইকুয়ালস টু 8 দিয়ে গেল 14, তাহলে হয়ে গেল, ইজি ছিল। যা বলেছে সেইভাবে করলেই হয়ে যাবে, কোনো বেশি ভাবার দরকার নেই। এক্স ধরলাম 4x - 8 ইকুয়ালস টু 3x + 6, এই 3xটা এই পাশে এলে হবে 4x - 3x ইকুয়ালস টু x, আর এই 8 এই পাশে গেল, 8 6 14 হয়ে গেল। নেক্সট দেখা যাক, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল অফ 17 and 272। মিন প্রপোর্শনাল মানে কি? মধ্য সমানুপাতি। তাহলে 17 এবং 272, মানে একে আমরা লিখব 17/x ইকুয়ালস টু x বাই 272। তাহলে x² ইকুয়ালস টু কত হবে? 17 ইন্টু 272। তাহলে x ইকুয়ালস টু কি হবে? √17 ইন্টু 272। তাহলে দেখো একটা জিনিস, এইখানে আমরা অপশানে মানে অপশান পরে বলছি, আগে এইটাকে দেখো, যখন একটা সংখ্যা 17 দিয়েছে মানে এটাও 17 দিয়ে যাবে, তাহলে 17 গুণিত কতই যাচ্ছে দেখো, 17 এখানে 16 তাহলে দুটো 17 মানে একটা 17, আর এখানে 16 মানে 4, 17 4-এ 68। ঠিক আছে, এগুলো মানে তাড়াতাড়ি করতে গেলে প্র্যাকটিস অনেক দরকার। তাও একবার বলে দিই, দেখো এখানে 17 বলেছে আর এখানে 272 বলেছে, মানে যখনই মধ্য সমানুপাতি √ হবে তখন একটা সংখ্যা তো 17 হবেই। তখন কি করতে হবে? 17 দিয়ে দেখো কোন সংখ্যাটি যাবে। একটাই সংখ্যা যাচ্ছে 68, 17 4-এ। ঠিক আছে, তাহলে এইটাই অ্যান্সার হবে, আর কোনো সংখ্যা 17 দিয়ে যাচ্ছে না। যদি 17-র মাল্টিপ্লিকেশন মানে আরও কোনো থাকে, তাহলে তখন এইরকমভাবে করতে হবে। ঠিক আছে, নেক্সট, ইফ 20% of 50% of 5/9 of a number is 364, find the number। বলছে 20%কে আমরা লিখতে পারি 1/5 অফ 50% মানে কত? হাফ অফ 5/9 অফ এ নাম্বার, মানে x ইকুয়ালস টু 364। তাহলে x এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে এই 5 কেটে গেল, x ইকুয়ালস টু কত হবে? 364 গুণিত 18, তাহলে 18 দিয়ে মাল্টিপ্লিকেশন। দেখো 8 4-এ 32-এর 2, লাস্টে 2 দিয়ে একটাই অপশান আছে এইটা, তাহলে এইটাই অ্যান্সার হবে, আর আমি গুণ করতে যাব না। ঠিক আছে, প্রসেস ঠিক থাকলে অপশানে দেখবে অনেক সময় এদিক ওইদিক করেও বোঝা যাবে যে কোন অ্যান্সারটা হবে। তাহলে 8 4-এ 32, সব 0 0 আছে, একটাই 2, তাহলে ওইটাই অ্যান্সার। নেক্সট, ডিউ টু ওয়াটার ক্রাইসিস 28% of the initial population left the village and 50% of the remaining population left the village for pursuing jobs. If presently 4450 people inhabited the village,
হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ইনিশিয়াল পপুলেশন টু দ্য প্রেজেন্ট পপুলেশন? রেশিও চেয়েছে, কি বলেছে? জল সংকটের কারণে গ্রামের প্রাথমিক জনসংখ্যার 28% গ্রাম ছেড়ে চলে যায় এবং অবশিষ্ট জনসংখ্যার 50% জীবিকার সন্ধানে গ্রাম ত্যাগ করে। বর্তমানে যদি গ্রামে 4450 জন মানুষ বসবাস করে তবে প্রাথমিক জনসংখ্যা ও বর্তমান জনসংখ্যার অনুপাত কত হবে? তাহলে আমরা দেখি পপুলেশন কত ছিল, ভেবে নিই। পপুলেশন 100 ছিল, তাহলে লেফট দ্য ভিলেজ কতজন ছেড়ে চলে যায়? 28% চলে যায়, তাহলে বাকি রইল কত? 72, সরি 28 চলে গেল, মানে 72 জন রইল। এরপরে বলেছে 72 মানে আবার বলেছে 50% অফ দ্য রিমেইনিং পপুলেশন, তারা চলে যায় চাকরির জন্য। তাহলে 50%, 72-এর 50% কত? 36 জন চলে যায়, তাহলে বেঁচে থাকে কতজন? 36 জন। এবার বলেছে ইফ প্রেজেন্টলি এত পিপুল ইনহ্যাবিটেড দ্য ভিলেজ, হোয়াট ইজ দ্য রেশিও চেয়েছে ইনিশিয়াল পপুলেশন টু দ্য প্রেজেন্ট পপুলেশন। যখন রেশিও চেয়েছে তখন আমরা কি করব? ইনিশিয়াল পপুলেশন আমাদের কত ছিল? 100, আর এখন পপুলেশন কত? 36। এই দুটোকে রেশিও করে দিলেই যে অ্যান্সারটা বেরোবে ওটাই। তাহলে কত? 4 দিয়ে যাচ্ছে 25, 4-এ 100, 4 দিয়ে 4 9-এ 36। ঠিক আছে, তাহলে 25:9 অ্যান্সার হবে। এইখানে এই এই সংখ্যাটার কোনো কাজে পড়ছে না। ঠিক আছে, তাহলে সোজা ছিল এটা। কোশ্চেনটা অনেক বড় কিন্তু ম্যাথটা খুব ছোট ছিল। এবার নেক্সট দেখা যাক কি বলছে। 3 pipes A, B and C can fill an empty tank in 30 minutes, 40 minutes, 45 minutes respectively. All 3 pipes are opened at the same time to disperse liquid chemicals X, Y and Z from pipes A, B and C respectively. After 5 minutes, what is the proportion of chemical Y in the tank? বলছে A, B এবং C এই তিনটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 30, 40 ও 45 মিনিটে পূর্ণ করতে পারে। পাইপ এ, বি এবং সি দিয়ে যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড রাসায়নিক তরল প্রবাহিত করার জন্য তিনটি পাইপই একসঙ্গে খুলে দেওয়া হলো। 5 মিনিট পর ট্যাঙ্কে ওয়াই রাসায়নিকের অনুপাত কত হবে? তাহলে তিনটি ট্যাঙ্ক এবিসি এর বলে দিয়েছে কি 30, 40 ও 45 মিনিটে খালি করতে পারে। তাহলে এদের এলসিএম কি হবে দেখো, 30, 40। একে আমরা 30-কে লিখবো 5 গুণিত 6, একে লিখবো 5 গুণিত 8, একে লিখবো 5 গুণিত 9। তাহলে 5 কমন, 6, 8, 9 এর এলসিএম হচ্ছে তোমার 72। ঠিক আছে, 72 গুণিত 5 কত হবে? 360 হবে এলসিএম। এবার 30 দিয়ে গেল কত? 12, 40 দিয়ে গেল 9, আর 45 দিয়ে গেলে 8। ঠিক আছে, এইবার বলেছে আফটার 5 মিনিটস হোয়াট ইজ দ্য প্রপোর্শন অফ কেমিক্যাল ওয়াই ইন দ্য ট্যাঙ্ক। আফটার 5 মিনিটস, তাহলে এটাকে আমরা লিখতে পারি 12 গুণিত 5 লিখো, এখানে 9 গুণিত 5, এখানে 8 গুণিত 5 আমরা লিখে দিচ্ছি। এবার কার চেয়েছে? ওয়াই এর চেয়েছে, তাহলে 9 গুণিত 5 বাই, দেখো এটা হবে 12 গুণিত 5 প্লাস 9 গুণিত 5 প্লাস 8 গুণিত 5। তাহলে 9 গুণিত 5, এই 5টা যদি সবে কমনলি নিই, 12 প্লাস 9 প্লাস 8 কত হবে? 8, 9, 17, 17 আর 12 হচ্ছে 29, 5, 5 কেটে গেল, তাহলে 9/29 হচ্ছে। দেখো এই 5টাকে আমরা যদি গুণ না করি, সরাসরি আমরা এখানে ওয়াই এর বলে দিই 9/3 যোগ করে যত বেরোচ্ছে, তাহলে 29 এইভাবেও বেরোবে।
তাহলে 9/29 হোয়াট ইজ দ্য প্রপোর্শন অফ কেমিক্যাল ওয়াই ইন দ্য ট্যাঙ্ক। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, নেক্সট, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট এক্স্যাক্টলি ডিভাইডস 46, 98 অ্যান্ড 74। এখানে অপশান দিয়ে দিয়েছে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করুন যা এতকে ভাগ করে। দেখো 5 দিয়ে তো যাবে না, লাস্টে ইউনিট ডিজিট 0 বা 5 নেই, 1 দিয়ে সবগুলোই যাচ্ছে। 3 3 দিয়ে দেখো 46 তো যাবেই না, তাহলে অ্যান্সার কি হবে? 2 2 সবগুলোই যাবে, লাস্টে ইভেন নাম্বারস আছে তাহলে 2 দিয়ে ডিভাইড হবে। ঠিক আছে, একও হবে কিন্তু 2 আর 1-এর মধ্যে 2 বড়। ঠিক আছে, খুব সোজা ছিল। নেক্সট, 2 ট্রেনস অফ লেন্থ 346 মিটার অ্যান্ড 319 meter are running with speeds of 67 km per hour and 59 km per hour respectively towards each other on parallel tracks. In how many seconds will they cross each other? বলছে 346 মিটার এবং 319 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 67 কিমি পার ঘন্টা এবং 59 কিমি পার ঘন্টা গতিতে সমান্তরাল লাইনের ওপর দিয়ে একে অপরের দিকে এগিয়ে আসছে, কত সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করবে? দেখো এখানে ট্রেনের লেন্থ বলে দিয়েছে, তাকে আমরা ডিস্টেন্স যদি বলি কত হবে? 346 প্লাস 319, আর স্পিড বলে দিয়েছে কত? দুজনেরই বলে দিয়েছে। এবার দেখো ইচ আদার মানে অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশনে স্পিড কি হয়? যোগ হয় 67 প্লাস 59। এটা হচ্ছে কিমি পার আওয়ারে আর এটা হচ্ছে মিটারে, তাহলে একে আমাদের করতে হবে মিটার পার সেকেন্ডে, মানে 5/18। এবার আমাদের কি চেয়েছে? হাউ মেনি সেকেন্ডস, মানে টাইম চেয়েছে, এই দুটো যোগ করে দেবো। টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 346 আর 319 যোগ করব, 9 6 15 5, হাতে 1 1 2, 2 4 2 6, 3 3 6, 665। আর এইখানে 9 9 7 16, 6 হাতে 1 5 1 6, 126 গুণিত 5 উপরে 18। তাহলে 9 দিয়ে 9 দুগুণে 18, 9 কে 9, 9 4 36, 2 দিয়ে 2 7 14, 5 দিয়ে 5 1 5 16, 5 3 15, 5 3 15, 7 দিয়ে 7 1 7, 7 9 63, তাহলে 19 সেকেন্ড। এটা হচ্ছে ট্রেন্স চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট ম্যাথ। নেক্সট দেখা যাক কি বলেছে। ইফ x square minus 1 by x equals to 4, then find the value of x to the power 6 minus 1 by x cube. দেখো x square minus 1 by x equals to 4, আমাদের বের করতে বলেছে কি? x to the power 6 minus 1 by x cube। একে আমরা লিখতে পারি x minus 1 by x equals to 4। ঠিক আছে, আমাদের বের করতে কি বলেছে দেখো, x এর কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স কিউব, মানে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। তাহলে আমরা একে কিউব করতে হবে, 4 এর কিউব। তাহলে ফর্মুলা কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ কিউব এ মাইনাস বি ইকুয়ালস টু 4 এর হচ্ছে 4 4 এর কিউব 64। এবার এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 3 ইন্টু
এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব কত 4, মানে ইন্টু এটা হবে 4 3 12 ইকুয়ালস টু 64। তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এই 12টা এই পাশে গেল, মানে 4 প্লাস 2 6, 76। অ্যালজেব্রা চ্যাপ্টার খুব সোজা, ফর্মুলাগুলো মনে রাখতে হবে। নেক্সট কি বলছে, আবার ট্রেনের অঙ্ক। এ ট্রেন 150 মিটার long takes 30 seconds to cross a platform 350 meter long. Find the speed in কিমি per hour of the train. একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম কে পার করছে, 150 মিটারের ট্রেন, প্ল্যাটফর্ম হচ্ছে 350 মিটার, কত সেকেন্ডে 30 সেকেন্ডে। তাহলে স্পিড চেয়েছে, তাহলে ট্রেন যখন প্ল্যাটফর্মকে করে তখন ডিস্টেন্স কি হবে, দুটো যোগ হয়ে যাবে, কত হবে যোগ করলে 500 না কত, 0 10 500 মিটার। আর টাইম কত, টাইম বলছে 30 সেকেন্ড। তাহলে আমাদের কি চেয়েছে, স্পিড চেয়েছে, কিমি পার আওয়ার চেয়েছে। তাহলে 500 এস ইকুয়ালস টু কি হবে, ডি ইকুয়ালস টু এস টি। তাহলে স্পিড ইকুয়ালস টু ডি বাই টি, তাহলে 500 বাই 30, এটা মিটার পার সেকেন্ড, একে আমাদের করতে হবে কিমি পার আওয়ারে। তাহলে 18 বাই 5 হয়ে যাবে, তাহলে 5 10 50, 3 দিয়ে 3 6, মানে 60 কিমি পার আওয়ার। সোজা ছিল। ট্রেন চ্যাপ্টারের আবার একটা ম্যাথ দিয়েছে। এবার নেক্সট দেখা যাক কি বলেছে। নেক্সট প্রশ্ন, two banks A and B offered loans at 3.5% and 7% per annum respectively. Manjeet borrowed an amount of 5 lakh from each bank. Find the positive difference in between the amounts of simple interest paid to the two banks by Manjeet after 2 years. বলছে এ এবং বি এই দুটি ব্যাংক যথাক্রমে বার্ষিক 3.5% ও 7% হারে ঋণ প্রদান করে। মনজিৎ প্রতিটি ব্যাংক থেকে 5 লাখ টাকা ঋণ নেয়। 2 বছর পর মনজিৎ ওই দুটি ব্যাংকে যে পরিমাণ সরল সুদ প্রদান করে তাদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। দেখো ডিফারেন্স নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে যদি লিখতে হয় আমি লিখে দেখিয়ে দিচ্ছি। 5 7% 2 ডিভাইডেড বাই 100 মাইনাস আবার আরেকটা ব্যাংক থেকে 5 লাখ কত 3.5% 2 বছরের জন্য ধার নেই 100। তাহলে দেখো এইটাকে যদি আমরা করি, দুটা শূন্য যাচ্ছে, এটাও দুটা, এটাও দুটো। আলটিমেটলি দেখো এখানে 7, দুইটা যদি কমন নেয় 7 মাইনাস 3.5 হচ্ছে 3.5 হচ্ছে, এই দুইটা গুণ করে দিলে 7 হচ্ছে। এই 7টা আমাদের এই 5000-এর সঙ্গে গুণ করতে হবে, কারণ 5000ও কমন হচ্ছে। তাহলে 5 7 35,000, ঠিক আছে। তার দুটো ব্যাংকের মানে সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স, ঠিক আছে, 35,000 টাকা। ঠিক আছে, ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য এইভাবে দেখালাম, এইভাবেই করতে হবে এক্সামে তাড়াতাড়ি। নেক্সট, a father's current age is 3 times his son's age. Together their ages add up to 48 years. How old is the son? কি বলছে, ফাদার্স কারেন্ট এজ বলছে সানের যদি এক্স হয় তাহলে ফাদারের কত হবে, হিজ সনস এজ 3 টাইমস, মানে ফাদার হবে 3x। দুজনের যোগফল কত বলে দিয়েছে 48, তাহলে এক্স হচ্ছে 12 4 48। কার চেয়েছে, সানের চেয়েছে, তাহলে সানের 12 ইয়ার্স। দেখো এক লাইনে হয়ে গেল, সোজা ছিল, তাড়াতাড়ি করতে হবে পরীক্ষায়। নেক্সট, দ্য এরিয়া
of a rectangle is 100.64 semi square. If its breadth is 7.4 semi, find the perimeter of the rectangle. তাহলে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, আর যদি এর প্রস্থ 7.4 সেমি হয় তবে আয়তক্ষেত্রটি পরিসীমা বের করো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? L ইন্টু বি ইকুয়াল টু 100.64। তাহলে এখানে ব্রেথ বলে দিয়েছে, তাহলে লেন্থ কত হবে? 100.64 ডিভাইডেড বাই 7.4, এটা ইকুয়ালস টু 13.6 হবে। আমাদের কি চেয়েছে? পেরিমিটার চেয়েছে। পেরিমিটারের ফর্মুলা কি? 2 ইন্টু এল প্লাস বি। তাহলে 2 ইন্টু এল কত? 13.6 আর বি কত? 7.4, মানে 2 ইন্টু 21, মানে 21 দুগুণে 42 সেন্টিমিটার হবে পেরিমিটার। এটাও সোজা, ফর্মুলা জানতে হবে। শর্টকাটের কি আর বলবো, শর্টকাটের কিছু নেই, ফর্মুলাগুলো জেনে বসাতে হবে আর কি। নেক্সট, P and Q together can fill a cistern with water in 9 hours. If P alone can fill the cistern with water in 36 hours, then how many hours will Q alone fill 3/4 of the same cistern with water? বলছে P ও Q একত্রে একটি চৌবাচ্চা 9 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি P একা চৌবাচ্চাটি 36 ঘন্টায় পূর্ণ করতে পারে, তবে Q একা ওই চৌবাচ্চাটির 3/4 অংশ কত ঘন্টায় পূর্ণ করবে? তাহলে 3/4 ইন্টু দুজন মিলে বলে দিয়েছে 9 ঘন্টা, আর P বলে দিয়েছে 36, তাহলে 36 গুণিত 9 ডিভাইডেড বাই, মাইনাস করতে হবে 36 মাইনাস 9, তাহলে কত? 3/4 ইন্টু 36 গুণিত 9 বাই 27। এবার 9 3 27, 3 3 কেটে গেল, 4 দিয়ে 4 9 4 নং 36, 4 9 36, তাহলে কত? 9 ঘন্টায় 3/4 পূর্ণ হবে। কার দ্বারা? কিউ এর দ্বারা। ঠিক আছে, সোজা ছিল। এবার নেক্সট বলছে, এ সলিড সিলিন্ডার অফ বেস diameter 4 semi is taken to cast a hollow cylinder of external diameter 12 semi, thickness বলে দিয়েছে 0.5 semi and height বলে দিয়েছে 15 semi. Find the height of the solid cylinder. বলছে 4 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডারকে গলিয়ে 12 সেমি বহির্ব্যাস, 0.5 সেমি পুরুত্ব এবং 15 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা সিলিন্ডার তৈরি করা হলো। নিরেট সিলিন্ডারটির উচ্চতা কত হবে? তাহলে প্রথম সিলিন্ডারে দেখো, সলিড সিলিন্ডারের ডায়ামিটার বলে দিয়েছে 4, তাহলে রেডিয়াস হবে 4/2, 2 সেমি। এবার হলো সিলিন্ডারের দেখে নাও, হলো সিলিন্ডারের ডায়ামিটার কত বলে দিয়েছে? 12, তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে 6, আর থিকনেস বলে দিয়েছে 0.5, তাহলে স্মল আর কত হবে? 6 মাইনাস 0.5, মানে হচ্ছে 5.5। আমাদের বলেছে এই সলিড সিলিন্ডারকে গলিয়ে, এখানে দেখো বলা আছে কোথায় যেন, এই যে গলিয়ে, সলিড সিলিন্ডারকে গলিয়ে ফাঁপা সিলিন্ডার মানে করা হলো, ফাঁপা সিলিন্ডার বানানো হলো। যখনই দুটো এইভাবে দিবে, দুটোর মনে রাখবে আয়তন, যে কোনো জিনিসের এইভাবে যদি বলে তখন আয়তন সমান হবে। তাহলে এখানে সলিড সিলিন্ডারের কি পাই আর স্কোয়ার, মানে 2s স্কোয়ার ইন্টু h1, আর এই হলো সিলিন্ডারের পাই, আর এখানে
ক্যাপিটাল আর মানে 6 স্কোয়ার মাইনাস 5.5 স্কোয়ার। এইচ কত বলেছে? হাইট 15 সেমি। দিয়ে পাই পাই কেটে গেল, এটা 4 ইন্টু H1, এটা হবে 6 6 36 মাইনাস 55 হবে 3025 হয় 5-এর মানে এখানে দুটোর আগে ইন্টু 15। তাহলে এখানে ডিফারেন্স করলে কত হবে? 75 মানে 5.75 গুণিত 15। এবার 5.75 এর সঙ্গে 15 গুণ করলে 86 পয়েন্ট সামথিং হবে। আর এখানে 4 ইন্টু H1, তাহলে H1 ইকুয়ালস টু 86/4, নিয়ারেস্ট অ্যাবাউট 21.56, এইটা অ্যান্সার হবে। এই অঙ্কটা একটু মানে বড় আছে, এক্সামে ছেড়ে দেওয়াই ভালো, ক্যালকুলেশন করতে অনেক সময় চলে যাবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছুকে গলিয়ে যখন অন্য কিছুর ভিতরে দেওয়া হবে তখন ভলিউম সমান হবে, ঠিক আছে। এবার নেক্সট, the number of prime numbers between 4 4 5 and 4 5 6 is the number of prime numbers। তাহলে 445 আর 456 মধ্যে সংখ্যাগুলি আগে দেখে নিব। 4 4 6, 4 4 7, 4 4 8, 4 4 9, 4 5 0, 4 5 1, 4 5 2, 4 5 3, 4 5 4, 4 5 5। তাহলে 445 থেকে 456 মধ্যে প্রথমে সংখ্যাগুলো নিলাম। এবার প্রাইম নাম্বারসের ডেফিনেশন বলছে, প্রাইম নাম্বার সেই সংখ্যাগুলিকে বলা হবে যা 1 এবং সেই সংখ্যা দ্য নাম্বার ইটসেলফ, হ্যাঁ, সেই সংখ্যা দিয়েই ডিভাইড হবে। এবার দেখো এইখানে আমাদের সংখ্যাগুলো দেখতে হবে, দেখো 4 4 6 লাস্টে ইভেন আছে মানে 2 দিয়ে যাবে, এটাও লাস্টে ইভেন আছে 2 দিয়ে যাবে, এটা 0 আছে মানে 5 দিয়েও যাবে, 0 দিয়েও যাবে, এটাও 2 আছে 2 দিয়ে তো যাচ্ছেই, এটাও যাবে। এবার দেখেন 455, এটা 5 দিয়ে যাবেই। এবার 4 4 8 7, 8 7 15 মানে 3 দিয়ে যাচ্ছে, এখানে 4 4 8, 8 9 17 না, এটা দেখি 5 4 9 9 3 12 মানে 3 দিয়ে যাচ্ছে, আর 4 5 1 এটা 11 দিয়ে যাচ্ছে। তাহলে কোন সংখ্যাটা যাচ্ছে না? 4 4 9, শুধু 1 আর 4 4 9 দিয়েই যাবে, মানে কটা প্রাইম সংখ্যা আছে? একটা প্রাইম সংখ্যা আছে। আর বাকি সব সংখ্যাগুলো দেখো যে কোনো মানে 1 দিয়েও যাচ্ছে, সেই সংখ্যা দিয়ে যাচ্ছে, মানে অন্যান্য কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে, তাহলে একটা শুধু প্রাইম নাম্বার আছে। এবার নেক্সট বলছে, এ গ্রসার মার্কড হিজ গুডস অ্যাট 75% অ্যাবাভ দেয়ার কস্ট প্রাইস অ্যান্ড সোল্ড দেম অ্যাট এ ডিসকাউন্ট অফ X%. If he gained 33% profit, then find the value of X. এটা এই কোশ্চেনটা 2 তারিখেরও এক্সামে এসেছিল। তাহলে দেখো কি বলেছে, এ গ্রসার মার্কড হিজ গুডস অ্যাট 75% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, মানে আমরা যদি কস্ট প্রাইস 100 ধরি তাহলে মার্ক প্রাইস কত? 75% অ্যাবাভ মানে 175। এবার কি বলেছে, অ্যান্ড সোল্ড দেম অ্যাট এ ডিসকাউন্ট অফ X%, যেই ডিসকাউন্ট বলে দিচ্ছে মানে এসপি বেরোবে 175 ইন্টু 100 মাইনাস এক্স বাই 100। If he gained 33% profit, then find the value of X. তাহলে এটাই ইকুয়ালস টু 33% মানে 133 লিখবো। তাহলে 100 মাইনাস এক্স ইকুয়ালস টু কি হবে? 133 ইন্টু 100 বাই
175। তাহলে 25 দিয়ে হচ্ছে 25 সাথে যাবে, 25 সাথে 175, 25 4 100, 7 দিয়ে যাবে, 7 একে 7, 7 9 63। তাহলে 9 দিয়ে 4 নং 36-এর 6 হাতে 3, 4 একে 4, 3 7। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 100 মাইনাস 76 ইকুয়াল 24, 24%। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ঠিক আছে, বোঝা গেল? এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, আগের 2 তারিখের এক্সামেও দিয়েছিল। এবার নেক্সট দেখা যাক। The average of 7 numbers is 23. If each number is increased by 4, then what will be the new average be? দেখো এটা বলে দিয়েছে 7টি সংখ্যার অ্যাভারেজ বলে দিয়েছে, গড় বলে দিয়েছে 23। যদি প্রতিটি সংখ্যা 4 করে বাড়ানো হয় তবে নতুন গড় কি হবে? চুপচাপ অ্যান্সার 23 প্লাস 4 27 হবে। কারণ এইখানে দেখো 7টা নাম্বারস মানে প্রথম 3টা বাদ দিব, তারপরে 23, বাকি 3টা। এবার সবার সঙ্গে যখন 4 যোগ করা হচ্ছে তাহলে এরও সঙ্গে তো 4 যোগ হবে, তাহলে 23 4 27 হবে। সবগুলোর সঙ্গে 4 যোগ হচ্ছে, তাহলে তখন গড় কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। 23 4 27, খুব সোজা। নেক্সট বলছে ইফ 5 to the power x plus y equals to 3125 and 3 to the power 3x minus y equals to 2187, then the value of 41x minus 32y. তাহলে এখানে আমরা লিখতে পারি 5 to the power x plus y equals to কত? 3125। 3125 এটা মনে রাখতে হবে, 5 to the power 5 equals to 3125। তাহলে x প্লাস ওয়াই কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, বেস সমান। আবার দেখো 3 to the power 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2187, এইটা হবে 3 to the power 7। এগুলা মনে রাখা তো অসম্ভব, একটু প্র্যাকটিস করতে হবে। যেমন 5 to the power 1, 5 স্কোয়ার 25, এইভাবে করে যেতে হবে। তাহলে এখানে বেস 3 3 সমান, তাহলে 3x মাইনাস ওয়াই সমান 7, আর এখানে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 কেটে গেল। 3x সমান 4, 3x প্লাস x 4x ইকুয়ালস টু 12, x ইকুয়ালস টু 3। তাহলে y ইকুয়ালস টু কত হবে? 2। আমাদের বের করতে বলেছে 41x মাইনাস 32y। তাহলে 41 গুণিত x এর ভ্যালু কত? 3 মাইনাস 32 ইন্টু 2, 3 একে 3, 4 3 12, মাইনাস 32 দুগুণে 64, 4 কত 13 পাবো 9 দিতে, হাতে 6 7, 7 কত 12 পাবো 5 দিতে। তাহলে 59 অ্যান্সার, ভ্যালু অফ এটা বেরিয়ে গেল কত? 59। ক্যালকুলেশন আর এইগুলো একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে পারলে খুব ভালো, কিন্তু 3125 এটা মনে রাখবে 5 to the power 5। ঠিক আছে, নেক্সট সিম্পলিফাই সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস কট স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা। কি বলেছে? ভ্যালু বের করো। সাইন স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হবে জানো? কোশেক। কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা হবে কোশেক থিটা। আবার দেখো সেক সেক স্কোয়ার থিটা মাইনাস
tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে এখানে sin স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই tan স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হবে, মানে কোসেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 বাই সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে বাকি রইল কত 1 বাই tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, এটা কট স্কোয়ার থিটা, তাহলে এটা বেরিয়ে গেল কট স্কোয়ার থিটা। ঠিক আছে, নেক্সট বলছে in quadrilateral PQRS the bisectors of R, angle R and angle S meet at the point T inside the quadrilateral and angle STR equals to 27.5 degree. If the ratio of angle P to angle Q is 5:6, then what is the difference between the measures of অ্যাঙ্গেল কিউ অ্যান্ড অ্যাঙ্গেল পি? বলছে একটা চতুর্ভুজ আমরা এমনি ড্র করে নিলাম, ওই এটা পি কিউ আর এস ধরে নিলাম। এবার বলছে দ্য বাইসেক্টর অফ আর অ্যান্ড এস মিট অ্যাট দ্য পয়েন্ট, তাহলে এখানে আমরা একটা পয়েন্ট ধরে নিলাম টি। অ্যাঙ্গেল বলছে এস টি আর, অ্যাঙ্গেল এস টি আর বলে দিয়েছে 27.5। ইফ দ্য রেশিও তারপরে আসছে 5:6, তাহলে দেখো এইখানে এই তিনটা কোণের যোগ তো 180 হবে। কি কি কোণ? অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল টি ইকুয়ালস টু 180 হবে। এবারে অ্যাঙ্গেল এস এই পুরোটার এইটুকু, মানে এটা হাফ অফ অ্যাঙ্গেল এস হবে, প্লাস এই পুরোটার এইটুকুটা, তাহলে এটা হবে হাফ অফ অ্যাঙ্গেল আর। টি কত বলে দিয়েছে 27.5, মানে 180 থেকে 27.5 আমরা বাদ দিব 0.5, 7 একে 8 করে 10 পাবো 2 দিতে, হাতে 2 একে 3, 152.8। তাহলে অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু কত হবে, 2 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে 2 4 5 305 হবে। মানে এই দুটো অ্যাঙ্গেলের যোগ হয়ে যাচ্ছে 305। আবার কি বলেছে দেখো, ইফ দ্য রেশিও অফ অ্যাঙ্গেল পি টু অ্যাঙ্গেল কিউ বলে দিয়েছে 5:6, মানে 6x। আবার দেখো অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল এস, চারটা কোণের যোগফল 360 হবে। তাহলে এখানে অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল কিউ বলে দিয়েছে কত 5x প্লাস 6x, এই দুটোর যোগফল কত 305। তাহলে এখানে 360 থেকে 305 বিয়োগ দেব, তাহলে কত 55 হয়ে গেল। 11x ইকুয়ালস টু 55, তাহলে x ইকুয়ালস টু 5 বেরিয়ে গেল। এবার আমাদের কি হয়েছে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেজার্স অফ কিউ অ্যান্ড পি? তাহলে কিউ আর পি এর ডিফারেন্স কত 6 মাইনাস 5 গুণিত 5, তাহলে 5 হবে, 5 ডিগ্রি হবে। ঠিক আছে, সোজা ছিল কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে, সময় কনজিউমিং। নেক্সট, দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য অবজারভেশন 17, 64, 55, 37, 65, 12, 51, 18, 59। বলছে অ্যারিথমেটিক মিন চেয়েছে, মানে গড় চেয়েছে। অ্যারিথমেটিক মিনের মানে সূত্রটা কি,
সাম করে ডিভাইড করে দিতে হবে। তাহলে এবার সাম করো, 7 4 11 1 5 1 6 6 7 6 13 3 5 3 8 8 2 10 0 1 আর 8 9 9 18 মানে 8 8 বসলো লাস্টের ডিজিট। এবার কটার দাগ আছে? 1 2 3 4 4 5 4 9 9 1 10 মানে 0 5 1 6 6 12 2 3 5 5 10 0 6 1 7 হয়ে গেল। আর দাগ কটা হলো? 1 এর উপরে একটা 1 2 3 3 7 8 ডিভাইডেড বাই কত সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে ডিভাইডেড বাই 9, তাহলে 9 4 36 9 2 18, তাহলে অ্যারিথমেটিক মিন বেরিয়ে গেল। মানে যোগ করে যতগুলি সংখ্যা ভাগ করলে সেটাই অ্যারিথমেটিক মিন। বোঝা গেল? নেক্সট বলছে 1/30 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 2/40 রাউন্ডেড অফ 2 ডেসিমেল। কি বলেছে? 1/30, যা বলছে আমরা ওইটাই লিখে যাই। 1/30 ইজ মানে ইকুয়াল লিখে দিলাম, হোয়াট পার্সেন্টেজ মানে এক্স পার্সেন্টেজ অফ 2/40। তাহলে আমরা এক্স কে আমরা লিখবো কি? তাহলে এক্স কে লিখবো x/100 ইকুয়ালস টু 1/30, এইখানে 40/2, তাহলে x ইকুয়ালস টু 1/30 ইন্টু 40/2 মানে 20 হবে 100, তাহলে এখানে 20 0 200/3 মানে 66.666, এইভাবে চলবে। তাহলে এটা হবে 66.67%। ঠিক আছে, এত তো করবে না, এটাকে এক লাইনে করতে হবে আর কি। এই প্র্যাকটিস করতে করতে এগুলো বোঝা যাবে। ঠিক আছে, তাহলে এইগুলোই এসছিল 3/2/26 তারিখে 25টা করে অঙ্ক দিচ্ছে। ঠিক আছে, এটাই আমরা 24টা করেছি। একটা অঙ্ক মনে হয় ক্যালকুলেশন বেশি ছিল, সেই জন্য আমি করিনি। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এই নাম্বারে 747826 7977। ঠিক আছে, নাম্বারটা আমি ভুলে যাচ্ছি, আমার নাম্বারই। হ্যাঁ, 7977 7478267977 ঠিক আছে, মেসেজ করতে পারো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।